হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এলফেডার একাডেমি। আজকের ভিডিও টপিক হচ্ছে সবাই বলতেছে বিটকয়েন নাকি $1,00,000 চলে যাবে। সো $1,00,000 চলে যাবে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। অ্যাকচুয়ালি যদি $1,00,000 যায় তাহলে বিটকয়েন যাইতে কী প্রসেস লাগবে, কোন কোন নিউজ লাগবে, কীভাবে যাইতে পারে, পুরো রোড ম্যাপ এই ভিডিওতে আমরা শেয়ার করব। আলটিমেটলি $1,00,000 যাইতে গেলে কী হওয়া লাগবে মার্কেটের মধ্যে, ওইগুলোও আমি শেয়ার করব। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা জানি বর্তমানে বিটকয়েনের প্রাইস হচ্ছে $28,000 প্লাস, $28,000 প্লাস $29,000 আইসা গেছে। আমরা এখানে দুইটা জোন চিন্তা করতে পারি। একটা জোন হচ্ছে $25,000, আরেকটা জোন হচ্ছে $31,000। মার্কেটের মধ্যে যদি পজিটিভ নিউজ থাকে তাহলে $28,000 $29,000 ভেঙে $31,000 ব্রেক করবে। মার্কেটের মধ্যে যদি বাজে নিউজ থাকে তাহলে $25,000 ব্রেক করবে। যদি $25,000 বিটকয়েন ব্রেক করে তাহলে আমরা বিটকয়েন বাই করব, এসআইপি করব বিটকয়েনের মধ্যে 20-21,000 যদি আসে। আর যদি 31,000 ব্রেক করে তাহলে বিটকয়েনের ডমিনেন্স কমতে থাকবে, বিটকয়েন থেকে ডলার বের হয়ে অল্ট কয়েনে আসবে। ভোলেটাইল যে অল্ট কয়েনগুলো বেশি নামে বেশি উপরে ওঠে ওই কয়েনগুলোর মধ্যে আমরা ইনভেস্ট করে হিউজ প্রফিট করতে পারবো। দুইটা সিনারিওই ডিপেন্ড করে নিউজের উপরে। ভালো নিউজ আসলে বিটকয়েন উপরে উঠবে, 31,000 ব্রেক করবে, 36,000 ব্রেক করবে, 39,000 ব্রেক করবে, 42,000 ব্রেক করবে। বাট যদি খারাপ নিউজ আসে 25,000 ব্রেক করবে, 22,000 ব্রেক করবে, 20,000 ব্রেক করে আর নিচে আসতে থাকে। সো অনেক ট্রেডাররা রেডি হয়ে গেছে, তারা ট্রেড করবে হয়তো ফিউচারে বা স্পটের মধ্যে। তাদের এখন করণীয় কি? অ্যাকচুয়ালি রেভারেজ ট্রেডিং করা এখন বাজেই হইতে পারে, বিকজ অফ নিউজের উপরে যখন মার্কেট ডিপেন্ড করে তখন মার্কেট উপরে যেতে পারে, নিচেও আসতে পারে। যদি ব্ল্যাক রকের ইটিএফ ওরা ক্যান্সেল করে দেয় তাহলে মার্কেট অনেক নামা যাবে, 20,000 এসে যাবে। আর যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে 31,000 ভাঙবে, 36,000 ভাঙবে, 39,000 ভাঙবে, দেন 40,000 প্লাসের মধ্যে পৌঁছায় যাবে। সো এখন বলাটা অ্যাকচুয়ালি মুশকিল কই কী হইতে পারে। আর লং টার্মের জন্য এখন বাই করা ঠিক হবে না। দুইটা জোন ভাঙক, 25 ভাঙক বা 31 ভাঙক, তখন আপনি এসআইপি করতে পারেন বা লং টার্মের জন্য বাই করতে পারেন। আপাতত ফিউচার ট্রেডিং কম করবেন, উপরে উপরে জোন দেখে দেখে হালকা হালকা করে বাই করতে পারেন, না শর্ট করতে পারেন বিটকয়েন বা আদার কয়েনগুলো। সবচেয়ে ইন্টারেস্টিং টপিকে আমরা এখন কথা বলবো, আসলে বিটকয়েনের প্রাইস $1,00,000 যাবে কিভাবে। মেনলি যদি আমরা বিটকয়েনের হিস্ট্রি দেখি, যখন বিটকয়েন $3,000 ছিল, $3,000 থেকে পাম্প করে $69,000 চলে যায়। বিটকয়েন 1,00,000 যাওয়া তেমন কোনো ব্যাপার না, যদি 3,000 থেকে $69,000 চলে যাইতে পারে। $69,000 চলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মার্কেটের মধ্যে আসায়। $3,000 থেকে যখন $69,000 যে সফর বিটকয়েন করে ওইটার মধ্যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেমন টেসলা আসছিল, জেপি মর্গান আসছিল, এল সালভাডোর আসছিল, অনেকগুলা ইনস্টিটিউশন আইসা বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করে, ওই কারণে হিউজ একটা পাম্প দেয়। সো এখনও অনেকগুলো সিনারিও দেখা দিচ্ছে যাতে করে বুল রানের একটা আভাস পাওয়া যাচ্ছে। এখন সিনারিও হচ্ছে $1,00,000 বিটকয়েন যাইতে হলে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আসতে হবে। বিভিন্ন রকমের ইনস্টিটিউট আস্তে আস্তে আগায় আসতেছে বিটকয়েনের মধ্যে বিটকয়েনকে অ্যাডপশন করার জন্য। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মার্কেট পাম্প করার জন্য, ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেট পাম্প করার জন্য রেগুলেশন ক্লিয়ার হয়। যখন রেগুলেশন সাফ হবে তখন বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্ট করার চেষ্টা করবে। যদি ক্রিপ্টো রেগুলেশন আসার পরে যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চায় তারা একদম ক্লিয়ার হবে। বড় বড় ইনস্টিটিউট তারা তো বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করে, তারা ক্লিয়ার হয়ে আইসা ইনভেস্ট করবে ক্রিপ্টোর মধ্যে। সো ক্রিপ্টো বুম করে যাবে, পাম্প করে যাবে। $1,00,000 তখন আহামরি তেমন কোনো ব্যাপার হবে না। যখন ব্ল্যাক রকের ইটিএফ ফাইল হয়ে যাবে, ইটিএফ ফাইল যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন বিটকয়েন 1,00,000 ক্রস করার সম্ভাবনাটা বেশি থাকবে, বিকজ ইনস্টিটিউশনের কাছে একদমই ক্লিয়ারেন্স থাকবে যে আমরা এখন ইনভেস্ট করতে পারি ক্রিপ্টোকারেন্সির মধ্যে, বিকজ অফ রেগুলেশন আইসা পড়ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারোর কাছে ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার আগে অবশ্যই আমার চ্যানেলগুলো বাকি ভিডিওগুলো দেখে নেবেন। যদি ভ্যালুয়েবল লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবধানে ট্রেডিং করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন যদি ট্রেডিং শিখতে চান।